गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर उइंग्स बोइएर पार्ट 3 लेसन 8 एक्टिविटी 7 थेके एक्टिविटी 11 पर्यन्त समस्त कोश्चेन्स आंसार्स एवं सल्व करिए देब। एक्टिविटी 7 तोमरा देखो फिल इन द ब्लैंक्स उइथ द हेल्प अफ द वर्ड्स गिवेन इन द हेल्प बक्स। बोलेছে সাহায্যকারী বক্স থেকে শব্দগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সে দেওয়া রয়েছে দেখো কিন, অ্যানুয়াল, এমপ্লয়ি, স্টেজড, পার্সেল, এগুলো দিয়ে তোমাদের পূরণ করতে হবে। তাহলে এ নম্বরে দেখো আই টুক পার্ট ইন অ্যানুয়াল স্পোর্টস হেল্ড ইন আওয়ার স্কুল। বলেছে আমি আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এরপর বি নম্বরে দেখো চিলড্রেন অফ ক্লাস 4 স্টেজড এ প্লে অন রবীন্দ্র জয়ন্তী। বলেছে চতুর্থ শ্রেণীর শিশুরা রবীন্দ্র জয়ন্তীতে একটি নাটক মঞ্চস্থ করেছিল। সি নম্বরে দেখো শি ওয়াজ কিন টু লার্ন স্প্যানিশ। বলেছে সে স্প্যানিশ ভাষা শিখতে খুবই আগ্রহী ছিল। ডি নম্বর দেখো মাই ব্রাদার ইজ অ্যান এমপ্লয়ি ইন এ ডায়েরি ফার্ম। বলেছে আমার দাদা একটি দুগ্ধ প্রতিষ্ঠানের কর্মচারী। তাহলে শূন্যস্থানে কিন্তু এখানে এমপ্লয়ি বসবে, তোমরা দেখতেই পাচ্ছ। ই নম্বর আই রিসিভড এ পার্সেল অন মাই বার্থডে ফ্রম মাই ফ্রেন্ডস। বলেছে আমি জন্মদিনে বন্ধুদের কাছ থেকে একটি মোড়ক পেয়েছিলাম। তোমরা এভাবে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে হেল্প বক্সে বা সাহায্যকারী বক্স থেকে শব্দ নিয়ে নিচে দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। এখানে হেল্প বক্সে দেখো তোমরা দেওয়া রয়েছে আউটসাইড, সেম, স্যাড, ব্রাইট, অ্যাবসেন্স। এগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেগুলোতে আন্ডারলাইন করা আছে তার বিপরীত শব্দ লিখতে হবে। এ নম্বর দেখো দ্য টিচার্স প্রেজেন্স কিপস দ্য ক্লাস সাইলেন্ট। তাহলে প্রেজেন্সের তলায় দাগ দেওয়া রয়েছে, এর বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। তাহলে হবে অ্যাবসেন্স। বি নম্বরে দেখো দ্য টিফিন বক্স ইজ ইনসাইড দ্য ব্যাগ। ইনসাইডের তলায় দাগ দেওয়া আছে, এটার অপোজিট ওয়ার্ড তোমাদেরকে লিখতে হবে, এটা হবে আউটসাইড। সি নম্বর আই কুড নট সি ইন দ্য ডিম লাইট। এখানে ডিমের নিচে দাগ দেওয়া রয়েছে, ডিমের অপোজিট ওয়ার্ড হবে ব্রাইট। ডি নম্বর দেখো দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি টু গেট দ্য গিফট। তাহলে এখানে হ্যাপির নিচে দাগ দেওয়া রয়েছে, হ্যাপির অপোজিট ওয়ার্ড হবে স্যাড। ই নম্বর দেখো দেয়ার আর ডিফারেন্ট ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ডিফারেন্টের তলায় দাগ দেওয়া রয়েছে, ডিফারেন্টের বিপরীত শব্দ হবে সেম। এগুলো হেল্প বক্স থেকে দেখে দেখে তোমরা এখানে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলেছে শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। প্রথমে এ নম্বরে আছে অ্যাটেন্ড। আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। বলেছে আমি অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। বি নম্বর হ্যাপিলি। দে ওয়েন্ট টু স্কুল হ্যাপিলি। বলছে তারা স্কুলে খুব আনন্দ সহকারে গিয়েছিল। সি নম্বর ওয়ারিড। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট ইয়োর রেজাল্ট। আমি খুব উদ্বিগ্ন তোমার রেজাল্ট নিয়ে। ডি নম্বর ডিফারেন্ট। গ্রেপস টেস্ট
ডিফারেন্ট ফ্রম অ্যাপেলস, বলেছে আঙ্গুরগুলোর স্বাদ আলাদা রকম হয় অ্যাপেলের থেকে। নম্বর ফ্যামিলি, উই হ্যাভ এ জয়েন্ট ফ্যামিলি, আমার একটি জয়েন্ট মানে যৌথ পরিবার আছে। তোমরা এভাবে মেক সেন্টেন্সগুলো করে নেবে। এরপর দেখো লেটস রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, বলছে হেল্প বক্স থেকে নিয়ে ছন্দযুক্ত যথাযথ শব্দগুলো বসাও। হেল্প বক্সে এই শব্দগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে ছন্দযুক্ত শব্দ হিসেবে যেগুলো হবে সেগুলো তোমাদের পরপর লিখতে হবে, আমি তোমাদেরকে লিখিয়ে দেব। প্রথমে রয়েছে হোল্ড, টোল্ড, সোল্ড, ফোল্ড। এরপর রয়েছে ম্যাট, স্যাট, র্যাট, ব্যাট। এরপর রয়েছে নিড, ফিড, উইড, সিড। এরপর রয়েছে রাইট, ফাইট, টাইট, লাইট। এরপর রয়েছে টেল, সেল, ফেল, ওয়েল। এরপর রয়েছে উইং, ক্লিং, রিং, ব্রিং। তোমরা এভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে। এরপর লেটস টক, সাপোজ ইউ হ্যাভ এ সিস্টার, টেল এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সিস্টার টু ইয়োর ফ্রেন্ড হু ইজ সিটিং নেক্সট টু ইউ, রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেন বিলো। তাহলে বলেছে ধরো তোমার একজন বোন আছে, তোমাদের পাশে বসা বন্ধুকে তোমার বোনের বিষয়ে কয়েকটি বাক্য বলো, নিচে শূন্যস্থানে বাক্যগুলি লেখো। দেখো এখানে হবে মিনা ইজ মাই সিস্টার, শি ইজ 10 years old, শি ইজ older younger than me, she has curly hair and black eyes, she likes to read books, I love my sister because she is very caring। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ। তোমরা দেখো লুক অ্যাট দ্য পিকচার, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। বলেছে ছবিটি দেখো এবং ছবিটি সম্পর্কে 5টি বাক্য লেখো, তুমি সাহায্যকারী বক্স থেকে শব্দ নিয়েও এখানে লিখতে পারো। এখানে দেখো হেল্প বক্সে দেওয়া রয়েছে এই শব্দগুলি, এগুলো দিয়ে কিন্তু আমি তোমাদেরকে লিখিয়ে দেব। 1 নম্বরে দেখো ইট ইজ এ বিউটিফুল সিনারি, তাহলে এটা হয় একটি সুন্দর দৃশ্য। 2 নম্বর টু বার্ডস আর সিটিং অন এ ট্রি অ্যান্ড টুইটারিং, বলছে দুটি পাখি গাছে বসে আছে এবং কিচিরমিচির করছে। 3 নম্বর ইট ইজ এ মর্নিং টাইম, এটা হয় সকালের সময়। 4 নম্বরে দেখো এ বয় ইজ ফ্লাইং এ কাইট, একজন বালক ঘুড়ি উড়াচ্ছে। 5 নম্বর দেখো এ ডগ ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, একটি কুকুর গাছের নিচে বসে আছে। তোমরা এই 5টি সেন্টেন্স কিন্তু লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 11-এ, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে 5টি বাক্য লেখো তুমি ভবিষ্যতে কি হতে চাও, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে লেখো। তাহলে দেখো হেল্প বক্সে এই শব্দগুলি দেওয়া রয়েছে, এই শব্দগুলি দিয়ে তোমাকে লিখতে হবে। I want to become a doctor when I grow up, আমি বড় হয়ে ডক্টর হতে চাই। I want to help the sick people, আমি অসুস্থ মানুষদের সাহায্য করতে চাই। I will learn to cure harmful diseases, বলেছে
আমি পড়াশোনা এবং শিখতে চাই এবং সারাতে চাই খুব কঠিন রোগগুলিকে। আই উইল সার্ভ দ্য সোসাইটি। আমি সমাজে সেবা দিতে চাই। দ্য নিডি পিপল উইল বি বেনিফিটেড ফ্রম মাই ট্রিটমেন্ট। যাদের খুব প্রয়োজন তারা বেনিফিট পাবে, আমাদের মানে লাভবান হবে আমার চিকিৎসার থেকে। তোমরা এভাবে কিন্তু লিখে নেবে। পড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটির পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।